রেশন কার্ড ট্রান্সফার মহিলাদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফারের জন্য যে অফলাইন ফর্ম প্রকাশিত হয়েছে সেই অফলাইন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং ব্লক অথবা জনকল্যাণ শিবিরে জমা করবেন, সেই ফর্মের সাথে কি কি ডকুমেন্টের জেরক্স দেবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে এইরকম নতুন নতুন ফর্ম ফিল আপের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ নতুন ভিডিওটি দেখে নেওয়া যাক। অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য দুটি ফর্ম, একটি রুরাল এলাকা অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য আর একটি আরবান এলাকা অর্থাৎ শহরাঞ্চল এলাকার জন্য। তবে ফর্ম দুটি একই, যদিও ওই প্রথমেই লেখা রয়েছে আরবানের জন্য আরবান, রুরালের জন্য রুরাল, একই ফিল আপ পদ্ধতি, কোনো চেঞ্জ নেই। তাহলে এই যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি দিয়ে আপনি রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারেন, রেশন কার্ড ট্রান্সফার, নতুন যাবতীয় কাজ। তবে রেশন কার্ড বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওল্ড ফর্ম 14 ফিল আপ করতে হয়। দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম লেখা রয়েছে, আর বাম দিকে লক্ষ্য করুন লেখা রয়েছে ওল্ড ফর্ম 6, 13 আর 14। তাই ওল্ড ফর্ম 13, 14 ওই বরাবর দেখতে পাবেন লেখা রয়েছে চেঞ্জ অফ এফপিএস ডিউ টু শিফটিং অফ ফুল ফ্যামিলি, পার্সিয়াল ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল ডিউ টু ম্যারেজ, ডিভোর্স আর আদার্স। এখানে দেখবেন যদি আপনি দেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিউ টু ম্যারেজের ক্ষেত্রে করছেন 14 নম্বর ফর্ম, এখানে রাইট চিহ্ন দিবেন। এরপর দেখুন এই জায়গাতে ডান সাইড বরাবর লেখা রয়েছে ABCD, তার মানে এই যে 14, 13, 6 ফর্ম ফিল আপ করার জন্য ABCD এই যে কলমগুলো রয়েছে এই কলমগুলো ফিল আপ করতে হবে। তাই ABCD যে বাম সাইডে একটি ঘর রয়েছে সেই ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন। প্রথম কাজ আপনার এটাই, টিক মার্ক দেওয়া। এরপর দেখুন যেহেতু এ ফিল আপ করতে বলছে এ কলম, তাই এ দেখুন প্রথমেই রয়েছে এই যে এ, অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ডিটেলস এর মধ্যে যার আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন মহিলার, সেই তার নাম এই জায়গাটাতেই নেম অফ দা ফার্স্ট অ্যাপ্লিকেশনের জায়গা যেটি, সেটাতে একটি করে ইংরেজি লেটার দেবেন। যেভাবে রেশন কার্ডের নাম লেখা আছে সেইভাবেই দেবেন। যদি রেশন কার্ডে ভুল নাম লেখা থাকে সেক্ষেত্রে ভুল নামেই লিখবেন এই জায়গাটাতে। মহিলা যার রেশন কার্ড ট্রান্সফার করেছেন, নেম অফ দ্য ফাদার, তারপরে তার বাবার নাম, সেই মহিলার বাবার নাম যেটি রেশন কার্ডে থাকবে, যদি না থেকে থাকে তাও এখানে বাবার নামটি লিখে দেবেন। নাম, তারপর টাইটেল দিবেন। এরপর রিলেশন, রিলেশন এই যে এই দুজনের সাথে রিলেশন কি, ফাদার মাদার যেটি হবে, তো সম্ভবত বাবার নাম লিখলেন তাই এটা ফাদার হবে, ফাদার হলে সেক্ষেত্রে ফাদারের উপরে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন জেন্ডার, মেল হলে বাম সাইডে রাইট চিহ্ন, ফিমেল হলে তার বাম সাইডে রাইট চিহ্ন। যেহেতু মহিলা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন তাই অ্যাপ লেখা রয়েছে, তার বাম দিকে একটি ঘর রয়েছে, এই ঘরটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর ডান দিকেই লক্ষ্য করুন মোবাইল নাম্বার লেখা রয়েছে। এই যে ডান দিকের ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে একটি করে সংখ্যা মোবাইল নাম্বারের বসিয়ে দেবেন, অর্থাৎ 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ, সেই মহিলার ডেট অফ বার্থ জন্ম তারিখ যেটি হবে সেটি ডেট DD এই ফরম্যাটে দিয়ে দেবেন জন্ম তারিখটি। তারপরেই রয়েছে কি না আধার নম্বর, এই মহিলা যার রেশন কার্ড ট্রান্সফার করছেন তার আধার কার্ডের নম্বরটা, আধার কার্ডের নম্বর যেটি লেখা রয়েছে এখানে তার ডান দিকের এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, যেভাবে এই ঘরগুলো রয়েছে সেইভাবে। এরপর দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, যদি কোনো ডিজিবিলিটি থাকে ইত্যাদি থাকে সেক্ষেত্রে এই ঘরগুলোতে রাইট চিহ্ন দিতে হবে যেটি থাকবে। আর যদি কোনো কিছু ডিজিবিলিটি না থেকে থাকে এই ঘরটাতে কোনো কাজ করার দরকার নেই। পরে দেখুন ডিআরসি নম্বর, ডিআরসি নম্বর মানে হচ্ছে ডিজিটের রেশন কার্ডের নম্বর। ওই যে রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করছেন সেই রেশন কার্ডের নাম্বারটা এই জায়গাটাতে লিখতে হবে। দেখুন যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে কাটছি সেই জায়গাটাতে রেশন কার্ডের নাম্বার লিখবেন। এরপর কাস্ট, SC হলে তার বাম দিকে রাইট চিহ্ন, ST হলে তার বাম দিকে রাইট চিহ্ন, আর যদি আদার্স SC ST নন জেনারেল হন সেক্ষেত্রে আদার্সে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন রয়েছে কি টাইপ, টাইপের মধ্যে যার আপনি রেশন কার্ড ট্রান্সফার করছেন বা যে রেশন কার্ডটি ট্রান্সফার করছেন ওই রেশন কার্ডের ক্যাটাগরি কি, আর KSY1 না PHH না SPHH না AY। PHH যদি হয়ে থাকে সেক্ষেত্রে PHH এর বাম দিকে যে ঘর রয়েছে সেটাতে রাইট চিহ্ন দেবেন।
তাহলে এখন যা রেশন কার্ডটি ট্রান্সফার করছেন তার অল ডিটেলস দেওয়া হয়ে গেল। এরপর আর আপনাকে ওর কোনো ডিটেলস দিতে হবে না। তবে ওল ফর্ম 13-14 ক্ষেত্রে বিও বলেছেন, বি প্রার্থী ওটিও ফিল আপ করতে। আর দেখুন তাহলে বি যে ফিল আপটি রয়েছে সেই বি ফিল আপটি এই 14 নম্বর যদি রেশন কার্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু ফিল আপ করতে হবে না। কেন? দেখুন এই যে ওল 3, 4, 6, 8, 10 এবং 13 এর ক্ষেত্রেই এই যে বি পার্টটি ফিল আপ করতে হবে। 14 নম্বর আমরা যেহেতু করছি, রেশন কার্ড ট্রান্সফার করছি, সেহেতু এইখানে 14 নম্বরের কোনো অপশন নেই, তাই রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে এই বি পার্টটি লেখার দরকার নেই। এরপর চলে যাবেন সি পার্টে। সি পার্টেও দেখুন এখানে লেখা রয়েছে ওল ফ্রম 3, 6, 10 আর 13। এই 3, 6, 10, 13 মধ্যে 14 নম্বর কোনো খানেও লেখা নেই, তাই আপনাকে এই যে সি পার্টটি, এই সি পার্টটিও ফিল আপ করতে হবে না। সি পার্টটি শুধুমাত্র ওই 3, 6, 10, 13 এই ফর্মগুলোর জন্যই। তাই এরপর চলে যাবেন ডি পার্টে। ডি পার্টটি এই যে দেখতে পাচ্ছেন মিসলেশনাস ডিটেইলস, এখানে টু বি ফিল করতে হবে। তার আগে দেখুন এখানে লেখা রয়েছে এই যে 14 নম্বর ক্ষেত্রে এ বি সি ডি, অর্থাৎ বি আর সি এগুলো ফিল আপ করার দরকার নেই এই 14 নম্বর ফর্ম ফিল আপের ক্ষেত্রে, রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে। তবে ডি দরকার আছে, তাই ডিটাতে আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম। এরপর যে ডি পার্টটি রয়েছে সেই ডি পার্টে চলে যাচ্ছি। ডি পার্টে গিয়ে ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ডি পার্টটি, এখানে দেখুন লেখা রয়েছে ওল ফর্ম 6, 7, 13, 14। ওল ফর্ম 6, 7, 13, 14 মধ্যে 14 নম্বর রয়েছে, তাই এই ডি পার্টটি ফিল আপ করতে হবে। তবে ডি পার্টটি ফিল আপ করার মধ্যেও প্রথমে দেখুন লেখা রয়েছে সারেন্ডার রেশন কার্ড ওল ফর্ম 7, অর্থাৎ সারেন্ডার রেশন কার্ড ওল ফর্ম 7 এর ক্ষেত্রে, মানে এই যে জায়গাটি রয়েছে প্রথমের যে জায়গাটি সারেন্ডার রেশন কার্ড ওল ফর্ম 7, এটাও আপনাকে ফিল আপ করতে হবে না, তাই আমি এখানে গণিত দিয়ে দিলাম। এরপর দেখুন চেঞ্জ অফ রেশন শপ ডিউ টু শিফটিং অফ ওল ফর্ম 6, 13, 14 এই জায়গাটাতে এখন 14 নম্বর রয়েছে, তাই 14 নম্বর যেহেতু রেশন কার্ড ট্রান্সফার করছেন এই যে 6, 13, 14, তাই আপনাকে এই জায়গাটাতে একটা টিক মার্ক দিতে হবে। অর্থাৎ আপনি ফুল ফ্যামিলি শিফটিং করছেন, না পার্সিয়াল ফ্যামিলি শিফটিং করছেন, না ম্যারেজ ডিভোর্স, না আদার। যেহেতু বিবাহ সূত্রে, তাই বিবাহ সূত্রে ম্যারেজের ডান সাইডে এই জায়গাটাতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তবে ই পার্ট যেটি রয়েছে পরবর্তীতে, ই পার্টটি অবশ্যই ফিল আপ করতে হবে। আর ই পার্টেই শ্বশুর বাড়ির যে কোনো একজনের যার বয়স 18 বছরের বেশি তার ডিটেলস দিতে হবে। দেখুন এইখানে লেখা রয়েছে 13, 14 ক্ষেত্রে ই ফিল আপ করতে হবে, তাই আমি ই পার্টে আবারও চলে যাচ্ছি। এই যে ই পার্টটি, ই পার্টে যে কোনো একজন মেম্বার, এখানে আপনি যেহেতু একজন মহিলার আবেদন করছেন ট্রান্সফার করার জন্য রেশন কার্ড, তাই তার স্বামীর নাম লিখতে পারেন। আর দেখুন এখানে ওল ফর্ম 4, 14 ক্ষেত্রে আপনাকে লিখতে হবে প্রথমে নেম অফ এনি ফ্যামিলি মেম্বার হ্যাভিং রেশন কার্ড হুজ এজ ইন মোর দেন 18 বছর। 18 বছরের উপরে হয়েছে এমন একজন ব্যক্তির এই নাম শ্বশুর বাড়ির লিখতে হবে। এক্ষেত্রে শ্বশুরের নামও লিখতে পারেন, তবে এখানে স্বামীর নাম লিখলেই ভালো হয়। তাই দেখুন এই যে এই জায়গাটাতে স্বামীর নামটা হয়তো দিয়ে দেবেন। রেশন কার্ডে যে রূপ নাম রয়েছে সেই রূপ নাম দিয়ে দেবেন। আর একটি করে ইংরেজি লেটারের যেভাবে লেখা থাকবে রেশন কার্ডে সেইভাবে এই জায়গাটাতে নাম আর টাইটেল দিয়ে দেবেন। এরপর রেশন কার্ড নম্বর, এই যে যার আপনি নাম লিখলেন এই ই পার্টে তার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। অর্থাৎ স্বামীর নাম যদি লিখেছেন তাহলে সেই স্বামীর যে রেশন কার্ড সেই স্বামীর রেশন কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। তারপর এই যার আপনি এখানে রেশন কার্ড নম্বর লিখলেন তার রেশন কার্ডটা কি টাইপের, এ ওয়াই হলে তার বাম দিকে রাইট চিহ্ন, পিএইচএইচ হলে তার বাম দিকে রাইট চিহ্ন, এসপিএইচএইচ যদি হয় সেক্ষেত্রে এসপিএইচএইচ এর বাম দিকে রাইট চিহ্ন, আর যদি আর কে এস ওয়াই 1 হয় তার ক্ষেত্রে আর কে এস ওয়াই 1 এর বাম দিকে রাইট চিহ্ন দিয়ে দেবেন এইভাবে। তারপরেই দেখুন লেখা রয়েছে কি আধার নম্বর, অর্থাৎ এখানে যার নাম লিখলেন ই পার্টে তারই আধার নম্বর। এই যে দেখুন আধার নম্বরের ঘর রয়েছে বাম দিকে নিচের দিকে, লক্ষ্য করুন রেশন কার্ড নম্বরের নিচে আধার নম্বর, এই জায়গাটাতে তার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। আধার কার্ডের নম্বরটা তাহলে এই জায়গাগুলোতে বসিয়ে দেবেন ই পার্টে। এরপর মোবাইল নম্বর, মোবাইল নম্বর যে কোনো একটি দিয়ে দেবেন, যেটি আগে দিলেন সেটিও দিতে পারেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে রিলেশন উইথ দ্য পারসন, এই যে এই দুজন ব্যক্তি যার নাম এখানটাতে এই যে এ পার্টে, এই যে এ পার্টে যার নাম লিখেছেন এর সাথে ই পার্টে যার নাম লিখলেন সেই তার সম্পর্ক কি। এই যে ই পার্টে যার নাম লিখলেন
যদি স্বামীর ডিটেলস দিয়ে থাকেন ই পার্টে, সেক্ষেত্রে হাজবেন্ডের বাম দিকে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর অ্যাপ পার্ট আপনাকে ফিল আপ করতে হবে না, আর কোনোটাই কিছু ফিল আপ করতে হবে না, শুধুমাত্র এই জায়গাটাতে ডান সাইডে একটা সিগনেচার করে দেবেন। সাইন সিগনেচার করে পরে এর সাথে যার রেশন কার্ড ট্রান্সফার করছেন তার আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, তার সাথে যার আপনি ই পার্টে নাম লিখেছেন তার আধার কার্ডের জেরক্স, তার রেশন কার্ডের জেরক্স, এগুলো দিয়ে আপনি ব্লক অফিস অথবা জনকল্যাণ শিবিরে জমা করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।